আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি কচু শাক। তো কচু শাক খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা শাক। আমরা হয়তো এটারে রান্না করা খুব ঝামেলা মনে করি, অথবা ঠিকমতো রান্না করতাম পারি না। তো আজকে আমি খুব ইজি ওয়েতে দেখাইমু কচু শাক কিলাখান রান্না করা হয়। তো প্রথমে আমি কচুরে সিলিয়া আমি দইয়া রাখছি একটা জালের মধ্যে। আর এখন একটা হাঁড়ির মধ্যে একটু লবণ দিয়া আমি 10 থেকে 15 মিনিট জাল দিমু। তো দেখরা আমার কচু একবারে সিদ্ধ হইয়া গলে গেছে। আর এখন পানি টানা অবধি আমি অপেক্ষা করবো। যাইলাম মূল রেসিপিত। আমি প্রথমে একটা হাঁড়ির মাঝে তেল দিলাম, আর এখন দিমু পেঁয়াজ আর লবণ। তো আমি পেঁয়াজে বালা করে পানি টানাইয়া একটু ব্রাউন করিয়া বাজমু। আমরা সবজি যেলাখান রান্ধি ঠিক ওলাখানো আমি আজকে মাছের মাথা দিয়ে কচু রান্ধাম। আমি এখন দিলাম হলুদ, রসুন। আমি এখন দিলাম 1 চামচ রসুন বাটা। আমি রসুন দিয়ে আরও 1 থেকে 2 মিনিট বালা করে নেড়ে চেড়ে বাজমু। তো এখন দিলাম আমি হলুদ গুঁড়া আধা চামচ, মরিচ গুঁড়া আধা চামচ, আর তোরা একটুখানি বাখর আর একটুখানি পানি দিয়া আমি একটু মশলারে কষাইম। তো আমার মশলা কষানি শেষ। এখন আমি মাছের মাথা দিমু। মাছের মাথারে ভালো করে মশলা দিয়ে নাড়িয়েছিলাম। আমি একটু সময় ঢাকনা দিয়ে ডাইকা রাখবো। মাছের মাথা দিয়া কচু শাক আসলে খুবই মজা, রান্না করে দেখবা। আর খুব সহজ রান্না করা। কচু শাক আসলে অনেক লাগান খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়া বাজি করা যায়, ডাল দিয়া বাজি করা যায়, অথবা শুটকি দিয়ে রান্না করা যায়। কচু শাক আসলে অনেক লাগান রান্না করা যায়। এখন আমি কচু দিলাইমো, আর কচু দিয়া বালা করে নাইরা সেরা মিক্স করমু। আর যারা যারা এলাকান মাছের মাথা দিয়ে রান্না করছেন না, রান্না করে দেখবা, আসলে সত্যি খুব মজা। এখন আমি একটু সময় ঢাকনা দিয়া ডাইকা বাদে আমি একটু থুরা বাজা দেখরা আমার কচু শাক হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ আর থুরা বাজা জিরার গুঁড়া অ্যাড করমু। আশা করি সবার কাছে ভালো লাগবো। আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।